নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রথম দফার নির্বাচন সম্পন্ন হচ্ছে ভোটের উপর শান্তিপূর্ণভাবে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল নন্দীগ্রামে। 2026 বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে নন্দীগ্রামে। তবে নির্বাচনের পরবর্তী সময় হিংসায় জর্জরিত নন্দীগ্রাম। নন্দীগ্রামের বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের গোপালচক বাণীবিতান বুথে এক জেলে পরিবার বিজেপি করার অপরাধে তাদের মাছ ধরার জালে আগুন দিল তৃণমূল কংগ্রেস সমর্থিত সমর্থকরা। গোপালচক বাণীবিতান বুথের বিজেপির সমর্থক তথা জেলে শঙ্কর খালুয়া বলেন, নির্বাচনের আগে থেকে তাদেরকে শাসানো হয়েছিল, নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। তারপরই গতকাল রাতেই তাদের মাছ ধরার 5 লক্ষ অধিক টাকার জালে আগুন জ্বালানো হয়। প্রত্যন্ত গ্রাম হওয়ার জন্য রাতের খাবারকেই পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। প্রতিবেশীরা দেখতে পেয়ে সবাই এসে ওই পরিবারের সমস্ত সদস্যরা মিলে ওই আগুন নেভানো হয়। এই সময় আমার ওই পাশের বাড়ি সুনন্দ মাইকি বলে একজন লোক সেই হাংমাটি থেকে সংকট ওদের কলকাতা বোধে আগুন ধরছে দেখ ওগুলো বলে মানে বেরিয়ে আসছি আর তার 3 বাচ্চাটা ওই বালতি নিয়ে দৌড়ে আসছে। আর বড় ছেলের নাম যুগল, ছোটোর নাম কানাই। 3 বাচ্চাটা বালতি দিয়ে আসছে যে মেশিন মানে ফোরাম তথা পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ইউনিয়ন 2 নম্বর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি। এই মৎস্যজীবী যারা ক্ষুদ্র মৎস্যজীবী তাদের দায়িত্বে আমি থাকি। সব কিছু সুযোগ সুবিধা থেকে বা ওনাদের লাইসেন্স থেকে সব কিছু আমি করে দিই। এবার ওনাদের যখন এই ঘটনাটা ঘটে কালকে রাত্রে যখন আমাকে জানানো হয়, আমি কালকে রাত্রে এসে ওনাদের ওই আগুন লাগানোর জায়গাটা ভিডিও করেছি এবং আমাদের গ্রুপে ছেড়েছি। ওনারা যতটা পারে সাহায্য করবে বা যাতে ন্যায় বিচার পায় বা যেখানে সুযোগ সুবিধা পায় সেটা আমি ব্যবস্থা করব। ওই সময় আগুন যখন লাগে সেই সময় কি আপনি ছিলেন, মানে আগুন লাগার পরে এসেছিলেন? আগুন লাগানোর পরে নিভে যাওয়ার পরে এসেছি আমি। এই যে এত আর্থিক ক্ষতি হয়েছে, সংস্থা থেকে এই বিষয়টা বিমা বা সাহায্য কোনো কিছু করা হবে? সেটা আমি চেষ্টা করব যতটা পারি, সাহায্য হোক বিমা হোক, যতটা পারি আমি সেটা চেষ্টা করব আমাদের সংস্থা থেকে। আপনার নাম? আমার নাম রীনা দাস, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মৎস্যজীবীর ব্লক সভাপতি। তবে কোনোভাবে রক্ষা করা যায়নি। আক্রান্ত পরিবারের সদস্য শঙ্কর খালুয়া অভিযোগ করেন, তার ভাই সুদর্শন খালুয়া তৃণমূল সমর্থক সবসময় হুমকি দিত, এমনকি আগে ঘর ভাঙচুর, পুকুরে বিষ প্রভৃতি খারাপ কাজের সঙ্গে যুক্ত থেকেছে। এবারে নির্বাচনের আগে হুমকি দিত, নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে। নির্বাচন মিটতেই রকমই বড়সড় ক্ষতি। বিজেপি নেতা সৌমিত্র দে জানান, আমরা 4 মে পর্যন্ত অপেক্ষা করছি। তারপর নন্দীগ্রামে যারা যারা অশান্তি সৃষ্টি করছে তারা কড়াই গন্ডায় জবাব দেব। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর জানান, এ ধরনের রাজনৈতিক আমাদের রাজ্য নেতৃত্ব শেখায় না। যদি আমাদের কেউ এই ধরনের ঘটনায় যুক্ত থাকে তা খুবই নিন্দনীয়। আমাদের হাংমাটি শঙ্কর, আরে তোর কলকাতা মনে আগুন লাগছে বাড়া কয় কয় হাংমারে দে। তার 3 বাচ্চাটা, বড়োর নাম যুগল, ছোটোর নাম কানাই। 3 বাচ্চাটা বালতি মোটর পাম্প টাম লিয়া ছুটি যাইছে যে। তারপর আমরা বেরিয়েছি, বেরিয়ে তখন দেখি আমাদের এই জাল কানিতে আগুন লাগানো। তারপর আমরা ওই তারা আর আমাদের বাড়ির লোক সবাই মিলে জাল দিয়ে আর জল দিয়ে জাল কাঠির আগুনটা নেভানো হয়েছে। জালগুলো এখানে এই রকমই আছে কেন এই মুহূর্তে? এই মুহূর্তে এইখানে রেখেছি, মানে আগুন ধরনা হয়েছে বলে তোমাদের না দেখানো পর্যন্ত আমরা করতে পারছি না। না না, এখানে রাখা হয় কেন? এখানে রাখা হয় আমাদের ওই যে রসুর যে তাপ লাগলে ওই পেপার দিয়ে যে বাঁধা থাকে, ওর একটা ঘাম বেরোয়। সেই ঘামটা জালে পড়লে ওই জালটা নষ্ট হয়ে যায়, মানে 1 মাসের মধ্যে জালটা নষ্ট হয়ে যায়। বাড়ির মধ্যে রাখা যায় না? না, বাড়ির মধ্যে রাখার মধ্যে এত বড় আমাদের বাড়ি নেই, ছোট বাড়ি এইতে রেখেছেন, এর মধ্যে রাখবো কি? বাড়িতে আমরা কেউ রাখিনি। এই রকমই কি প্রতি বছর থাকে, সবসময় থাকে? বছর আমরা ওইভাবে রাখি। আর ওই রাখার সময় আমরা ওই থাইমেট দিয়ে কাঁড়ি বাঁধা থাকি, মানে ইঁদুর যাতে না লাগে। হঠাৎ এইরকম হওয়ার কারণ কি মনে করছেন? পঞ্চায়েতের ভোট নিয়ে আমাদের কিছুদিন আগে শাসন করেছে, আমরা বিজেপি করি আর ওরা তৃণমূল করে। আমাদের পারিবারিক একটা কেস চলছে, সেটা নিয়ে ওই আমাদের অনেক ধমকানি দেখিয়েছে। তারপর আমি তোমাদের ভোটের পর আমরা দেখে নিচ্ছি। আর ওই তো ভোট গেছে 23 তারিখ, আর গতদিন গেছে 26 তারিখ। কারা এরকম করছে? আমার ভাই আর আমার ভাইপো বৌমা, 4 জন। ভাইয়ের নাম সুদর্শন খালুয়া, ভাইপো বড় হচ্ছে লব, ছোট কুশ, আর বৌমা কবিতা খালুয়া। এই ঘটনা কারা ঘটিয়েছে বলে আমার ওরাই ঘটিয়েছে। আর ওই ওরা আমরা যে আবার এই যে 27 তারিখে আমাদের পুকুরে বিষ দেওয়া হয়েছে, 27/3/26। এই জেলে জালেতে আগুন ছিল, কি বলবেন? দেখুন, এইসব ঘটনা তৃণমূলের কাছে নতুন কিছু নয়। এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক ঘটনা। কারণ তৃণমূল বুঝে গিয়েছে 2026 সালে
ক্ষমতায় কোনোভাবে আর থাকতে পারবে না। এটা একদম সুন্দরভাবে ওরা বুঝে গেছে প্রথম দফার ভোটের পরে। কারণ মানুষ যেভাবে দুহাত তুলে বিজেপিকে ভরসা করে, বিজেপির আগামী দিনে সুশাসনকে ভরসা করে যেভাবে মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে, ভোট দিয়েছে, তৃণমূল এখন আতঙ্কের দিন কাটাচ্ছে। সারাদিনে 5 বার করে সাংবাদিকের সামনে বলতে হচ্ছে আমি 30,000, আমি 40,000, 50,000 ভোটে জিতব। এই বলে কর্মীদেরকে অক্সিজেন যোগাচ্ছে। কারণ ওরা বুঝে নিয়েছে যে কাউন্টিং এজেন্ট পর্যন্ত ওদের লোক যেতে পারবে না, ওরা কাউন্টিং এজেন্ট দিতে পারবে না। তাই কর্মীদেরকে উৎসাহিত করে রাখা যায় কিভাবে, সেই জন্য প্রত্যেক দিন বিভিন্ন ভুল বক্তব্য, ভুল মন্তব্য ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় করেই চলেছে। আর আপনাদেরকে এটা বলে রাখি, এই যে কালচার, তৃণমূলী কালচার, এটা মানুষ 15 বছরে দেখে শুনে জর্জরিত। তাই তো মানুষ পরিবর্তন চাইছে। আর ওরা বুঝে নিয়েছে যেহেতু পাত তলার মাটি নেই, তাই মানুষকে কি করে আতঙ্কিত রাখা যায়। তাই যারা ভারতীয় জনতা পার্টির কর্মী, তাদেরকে বারবার বিভিন্ন দিক থেকে তাদের উপর অত্যাচার করার সৃষ্টি করছে। এই যে কর্মী আক্রান্ত হয়েছে আজকে নয়, পূর্বে অনেকবার হয়েছে, এদিক থেকে দল কি ওই ব্যক্তিকে নিরাপত্তা দিতে ব্যর্থ? বারবার আক্রান্ত। দল সর্বদা পাশে আছে। আমরা গতকাল রাতেই উনার বাড়িতে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি। আর সকালেও আমাদের অবজারভার ওখানে গেছে। ওখানে বুথ সভাপতি, মেম্বার, আমাদের যারা মন্ডল কার্যকর্তা, প্রত্যেকেই সদা সর্বদা উনার পাশে আছে। কোনো দলের যদি একটা কর্মীর গায়ে আঘাত হয়, ভারতীয় জনতা পার্টি 4 মে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। শুনুন, এখনো পর্যন্ত আমাদের দলীয় একেবারে নির্দেশ, কোনোরকম কোনো ভোট পরবর্তীকালে কি ভোট চলাকালে কোনোরকম কোনো আমাদের দলীয় কর্মী সমর্থকরা কোথাও আগ বাড়িয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন অপরকে বিপর্যস্ত করবে সেরকম কোনো আমাদের দলীয় নির্দেশ নেই। একেবারে কঠোরভাবে সমস্ত সমর্থকদেরকে, কর্মীকে বার্তা দেওয়া আছে, কোথাও কোনো রকম বিশৃঙ্খলার সঙ্গে আমাদের কর্মীরা যুক্ত হবে না। বলছেন যে তিনি যেহেতু বিজেপি করেন সেই জন্য তার মাছ ধরার যে জালের গোডাউন সেখানে অগ্নিসংযোগ হয়েছে বিজেপি করার অপরাধে। এখনো পর্যন্ত আমার কাছে কোনো বার্তা নেই, কোনো খবরও নেই। তারপরেও আমি বলি, যদি কোথাও কোনো এরকম ঘটনা ঘটে থাকে তা নিন্দনীয়। রিপোর্ট পিবি নিউজ।